আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জনাব মোহাম্মদ আশরাফ হোসেন খান, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ এবং আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান, রাজবাড়ী সরকারি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিভাগের আজকে সংখ্যা পদ্ধতির কোডিং বিষয়টা আমরা উপস্থাপন করব। আশা করছি তোমরা আমাদের সঙ্গে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, যেহেতু আমরা স্লাইডে পড়াই, আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ফুলেল শুভেচ্ছা। আমরা এবার আমাদের আলোচ্য পাঠে যাব। তোমরা দেখতে পাচ্ছ একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা পুনরায় আমার এক ঠিকানা দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের আলোচ্য পাঠের বিষয় সংখ্যা পদ্ধতি সপ্তম ক্লাস। সংখ্যা পদ্ধতি সপ্তম ক্লাসে কি রয়েছে সেটা আমরা এখন দেখব। আমরা দেখছি কোড। কোড কাকে বলে প্রথমে আমরা এটা দেখে নেব। কোড এবং কোডিং বিষয়ে যত সমস্যা আছে সেই বিষয় নিয়ে আমরা এখানে উপস্থাপন করে যতগুলো বিষয় আছে সেটা ব্যাখ্যা করে আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা আশা করছি তোমরা আমার এই ক্লাস থেকে উপকৃত হবা। প্রথমে বলছি কোড। কম্পিউটার সহ বিভিন্ন ইলেকট্রিক যন্ত্র ডেটা নিয়ে কাজ করে। এই সমস্ত ডেটা সংখ্যা, বর্ণ এবং বিশেষ কিছু চিহ্ন নিয়ে গঠিত হয়। তাহলে এই যে ডেটার সমষ্টি, ডেটার মধ্যে কি কি উপাদান রয়েছে? বর্ণ রয়েছে, চিহ্ন রয়েছে, বিশেষ কিছু চিহ্ন, সংখ্যা রয়েছে। ডিজিটাল সার্কিট লজিক লেভেল 0 ও লজিক লেভেল 1 এর ভিত্তিতে কাজ করে। আমরা আগে থেকেই জানি যে ডিজিটাল যে লজিক সিস্টেমটা রয়েছে এই সিস্টেম কিন্তু 0 আর 1 ভিত্তিক কাজ করে। অর্থাৎ এক্ষেত্রে বাইনারি পদ্ধতি সক্রিয় থাকে। আমরা এক কথা বলতে পারি বাইনারি পদ্ধতিতেই সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। সে কারণে বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্ন সমূহ বাইনারিতে রূপান্তরের প্রয়োজন হয়। এই রূপান্তর প্রক্রিয়াকে এনকোডিং বলে। বিভিন্ন উপায়ে আমরা এনকোডিং করে থাকি। আমরা আবার একটু আলোচনায় যাই। আমরা বলেই থাকি যে আমাদের বাইনারি ভিত্তিক সমস্ত ডিজিটাল কার্যক্রম। প্রশ্ন হলো তাহলে আলফাবেট, যেমন এ অক্ষর, স্বরে অস্বরে আ, বা যে কোনো চিহ্ন, বা যে কোনো ভিডিও বা অডিও, বা যে কোনো সংখ্যা, আমরা কিভাবে এটা বাইনারিতে রূপান্তর করতে পারি সেটা নিয়ে আমাদের আজ কোডিং এর বিষয়। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো বাইনারিতে রূপান্তর করতে হয়। রূপান্তর করার যে প্রক্রিয়া বা রূপান্তর করার যে বিষয় সেটাই হলো আমাদের কোডিং। তাহলে কোডটা কি আমরা সাময়িকভাবে কিছুটা জানতে পারলাম। আমরা পরবর্তীতে দেখছি কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউ কে বোঝানোর জন্য বিটের বিভিন্ন বিন্যাসের সাহায্যে অদ্বিতীয় সংকেত তৈরি করে। তাহলে আমরা এখানে অদ্বিতীয় মানে হলো একটার সঙ্গে আরেকটা কোনোভাবেই মিলবে না, সম্পূর্ণ একটা থেকে আরেকটা সম্পূর্ণ আলাদা, এটাকে অদ্বিতীয় বলা হয়। তাহলে একটা বর্ণের সঙ্গে এর সঙ্গে বি মিলবে না, বির সঙ্গে সি মিলবে না, কর সঙ্গে খ মিলবে না, সরেয়ার সঙ্গে অন্য যে কোনো সংখ্যা মিলবে না, একের সঙ্গে 3 মিলবে না, তা আমার একটু যোগের সঙ্গে বিয়োগ মিলবে না, সাইনের সঙ্গে কস মিলবে না, আলফার সঙ্গে বেটা মিলবে না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের এই কাজ। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলা হয়। ইনপুটের জন্য কোডিং প্রয়োজন। প্রয়োগের ক্ষেত্র অনুসারে নানা ধরনের কোডিং আবিষ্কৃত হয়েছে। তাহলে আমরা দেখছি যে কোডিং হলেই হবে না, কোডিং এক প্রজাতির নয়, ব্যবহার অনুসারে এই কোডিং গুলো আমাদের বিভিন্ন ভাবে রয়েছে। যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে নিচে দেখে তোমরা দেখতে পাচ্ছ অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড, গ্রে কোড, মোর্স কোড, আলফা নিউমেরিক কোড, আস্কি কোড, ইবিসিডি কোড, ইউনিকোড ইত্যাদি। অর্থাৎ আমাদের প্রয়োজন অনুসারে, ব্যবহার অনুসারে আমাদের এই কোডিং গুলোকে আমরা আলাদা করতে সক্ষম হয়েছি। তাহলে অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড, গ্রে কোড, সোর্স কোড, আলফা নিউমেরিক কোড, আস্কি কোড, ইবিসিডি কোড, ইউনিকোড, এই জিনিসগুলো কি এবং কোথায় ব্যবহৃত হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা আলোচনা করব বিসিডি কোড। বিসিডি একটি সংক্ষিপ্ত রূপের পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমাল।
বাইনারি কোডের ডেসিমাল। দশমিক সংখ্যার প্রতিটি অঙ্কে সমতুল্য। বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিটি কোড বলে। যে সংখ্যাটাই হোক আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করব। বিসিটি কোডের বৈশিষ্ট্য হলো যে দশমিক থেকে আসুক আর যেখান থেকে আসুক সেটা আমরা বাইনারিতে প্রকাশ করব। অর্থাৎ বৈশিষ্ট্যটা হবে বিসিটি কোড। 0 থেকে এই 10টি অঙ্কের প্রতিটিকে নির্দেশের জন্য 4টি বাইনারি অঙ্কের প্রয়োজন। আমরা জানি 8 বিটে 1 বাইট, কিন্তু আমাদের এইখানে যে গুচ্ছ রয়েছে, বাইনারি যে গুচ্ছ, বাইনারির যে বিটের পরিমাণ সংখ্যা, সেটা প্রতিটির জন্য রয়েছে 4টি করে। কয়টি করে? 4টি করে। 4টি বিট দ্বারা 16টি ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। 4টি বিট 16টি ভিন্ন অবস্থা প্রকাশ করে, তাই 16টি অবস্থা ব্যবহার করে প্রত্যেক প্রকার বিসিডি কোড সম্ভব। তাহলে বলছি কি, 16টি অবস্থা ব্যবহার করে প্রত্যেক প্রকার বিসিডি কোড সম্ভব। এই বিসিডি কোডের আবার প্রকারভেদ রয়েছে। আমরা এখানে নিচে দেখাচ্ছি 2, 4, 2, 1 বিসিডি কোড, এক্সিড বিসিডি কোড, এরকম আরো বেশ কিছু বিসিডি কোডের ব্যবহার রয়েছে। সেটা আমরা পাঠ্য বইতেও আমরা দেখতে পারবো। এখানে আমরা অল্প কিছু দেখাতে পেরেছি, তোমরা দেখতে পাচ্ছ। একটা অঙ্ক যদি এমন হয় যে উদাহরণ বিসিডি কোড অর্থাৎ 9, 2, 5 কে বিসিডি কোডে রূপান্তর করলে কি হয়, আমরা আগেই বলেছি এর গুচ্ছ বা পরিমাণ হলো 4টি বিটে এটা রূপান্তরিত হয়, 4টি বিটে। তাহলে 9 কে আমরা যদি দশমিক বাইনারিতে রূপান্তর করি আমাদের কিন্তু এটাই হবে। 2 কে যদি করে 1, 0 হবে বা 0, 1 যে দিক থেকে আমরা এই দিক থেকে যদি ধরি, কিন্তু দুটো শূন্য দিয়ে আমাদের পূরণ করে নিতে হবে। 5, 0, 1, 0, 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 9, 2, 5 দশমিক, এটাকে যদি আমরা বিসিডি কোডে রূপান্তর করি, আমরা এটাকে বাম দিক থেকে ক্রম অনুসারে সাজাবো। 1, 0, 1, 0, 0, 1, 0, 0, 1, 0, 0, 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী পাঠে চলে যাচ্ছি। তোমরা বাড়িতে কিছু অনুশীলনী করবা ঠিক অনুরূপ ভাবে, এরকম করে লিখে নিয়ে এরকম 4টা করে গুচ্ছ করে 4টা করে বিট করে আমরা এগুলো করব। গুচ্ছ শব্দটা ব্যবহার করছি মনে রাখার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আইসিটি ক্লাস, আজ আমরা কোডিং করাচ্ছি। এবার আমরা যাব বিসিডি কোড ও বাইনারি কোডের তুলনামূলক আলোচনা। বিসিডি কোড ও বাইনারি কোড সংখ্যা কিন্তু এক নয়। আমরা আগেই বলেছি যে আমরা বিসিডি কোড সময় বাইনারির সাহায্য নেব, কিন্তু বিষয়টা কিন্তু এক নয়। উদাহরণস্বরূপ 137 দশমিক 137 দশমিক সংখ্যায় যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, তাহলে আমাদের সমতুল্য মান দ্বারা কিন্তু 100100001, অর্থাৎ কয়টা গেল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 বিটে এখানে কিন্তু হয়ে গেছে। কয়টা গেল? আমরা যদি 137 কে বাইনারি সমতুল্যে রূপান্তর করি তাহলে আমাদের 8 বিটেই সমপরিমাণ এটুকু হয়। কিন্তু এখানে আরেকটা বিষয় দেখো, আমরা 137 এই দশমিক সংখ্যাকে 137 কে যদি বিসিডি কোডে রূপান্তর করি তাহলে কিন্তু আমাদের উত্তর কিন্তু এক হবে না, একটু পরিবর্তন হবে। তোমরা দেখতে পাচ্ছ 7 এর মান আমাদের 3টা 1, একটা 0, 3 এর মান আমাদের ডবল 1 এবং দুটো শূন্য লাগছে। 1 এর মান শুধু 1, আমাদের এখানে কিন্তু বাম পাশে 3টা শূন্য দিয়ে বসিয়েছে। আমরা ইচ্ছা করলে এই 3টা শূন্য ব্যবহার না করতে পারি। সংখ্যা পরিমাণ দ্বারা দেখো 1, 2, 3, 4, 5, 6, 1, 2, আমি আবার বলছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তাহলে 137 যদি দশমিক করতাম সংখ্যায় দাঁড়াতো 8টা, আর বিসিডি কোডে কিন্তু 9টা দাঁড়িয়েছে। শূন্য যদি বাদও দেওয়া হয় তাহলে 9টা, শূন্য সহ 9 আর 3 12টা। তো বাম পাশে আমাদের কোনো সংখ্যার ক্ষেত্রে শূন্য কাউন্ট না করলে কোনো সমস্যা নেই, তোমরা আগে থেকে সেটা জানো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশের জন্য বেশি বিট লাগে। এখানে দেখা যাচ্ছে 137 দশমিকের বাইনারি সংখ্যার 8 বিট, আর বিসিডি কোডের জন্য 12 বিটের প্রয়োজন হয়েছে। আমরা আগেই দেখাতে সক্ষম হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে বিসিডি কোড এবং বাইনারি কোডের সংখ্যার মধ্যে তুলনামূলক একটা আলোচনা। আমরা এবার যাব, তোমরা একটু দেখে নাও যে আমরা এখানে কি করেছি। উদাহরণটা আবার দেখো। এবার আমরা আলফা নিউমেরিক কোড, আমরা আলফা নিউমেরিক কোড পড়াতে গেলেই আমরা জানি যে বিভিন্ন সংকেত বা চিহ্ন সমূহ, সংকেত বা চিহ্ন, অক্ষর যেমন এ থেকে জেড,
ছোট হাতের বড় হাতের দুটোই আছে, বর্ণ 0 থেকে 9, বিভিন্ন গাণিতিক চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ, এবং কতগুলো বিশেষ চিহ্ন রয়েছে, যেমন আমাদের বিস্ময়বোধক চিহ্ন, এটা @, হ্যাশ, এটা ডলারের চিহ্ন, আরো কিছু আমাদের চিহ্ন রয়েছে, এরকম অনেক চিহ্ন রয়েছে, আলফা বা গামা বেটা, যে অক্ষরগুলো রয়েছে, মিউ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে বিভিন্ন সংখ্যাগুলো রয়েছে। যারা সায়েন্সের শিক্ষার্থী তারা অবশ্যই এগুলো বেশি করে সহজেই জানতে পারবে। আর্টস এবং কমার্সের ছেলে মেয়েদের জন্য একটু তোমরা জেনে নেওয়ার প্রয়োজন হয়, বইটা একটু পড়লেই তোমরা পারবা। এখানে আমরা অল্প কয়েকটা উদাহরণ দিয়েছি, সমস্ত বিষয় কিন্তু এখানে উপস্থাপন করতে পারিনি আমরা। তোমরা দেখতে পাচ্ছ এই কোড ডেটা কমিউনিকেশন ও ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে শৃঙ্খলা আনয়ন করে। এছাড়া ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আমাদের এগুলো আমরা যে ব্যবহার করে থাকি, এটা আলফানিউমেরিক্যালি শ্রেণী বিভাগের একটি অংশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের ক্লাসগুলো দেখছো। এবার আমরা জানবো যে এই আলফানিউমেরিক যে কোড আছে এর আবার শ্রেণী বিভাগ রয়েছে। এর কি রয়েছে? শ্রেণী বিভাগ। কতগুলো জনপ্রিয় আলফানিউমেরিক কোড আমরা নিম্নে দেখাচ্ছি, সেটা হলো ASCII কোড, ASCII সংক্ষেপে আমরা ASCII কোড, EBCD কোড, EBCDIC কোড, ইউনিকোড ইত্যাদি, এরকম অনেকগুলো কোডের সম্মিলন আমরা এখানে ঘটিয়েছি। ইত্যাদি লেখছি মানে আরো আমাদের কিছু পরিমাণ প্রকারভেদ রয়েছে, যেগুলো আমরা আমাদের নিজেদের যে টেক্সট বুক রয়েছে, বাড়িতে যে বিভিন্ন লেখকের বইগুলো রয়েছে, সেগুলো আমরা একটু বেশি বেশি করে জেনে নেব। আমরা সমস্ত কিছুই কিন্তু এখানে উপস্থাপন করতে পারছি না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজেরাও বাড়িতে একটু দেখে নেবে টেক্সট বুক থেকে। আমরা পরবর্তীতে যাচ্ছি ASCII কোড, সংক্ষেপে ASCII, ASCII, এরকম একটা শব্দ। এটা হলো আমাদের সংক্ষিপ্ত শব্দ। এর পূর্ণরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। শব্দটা আমি আবারও বলছি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এর সংক্ষিপ্ত রূপ হলো ASCII বা II বা ASCII বলা হয় বাংলা উচ্চারণে। রবার্ট, ইংলিশ উচ্চারণও তাই হয়। রবার্ট বিমা, বিমা কিন্তু ইন্স্যুরেন্স নয়, একজন মানুষের নাম। রবার্ট বিমার 1965 সালে 7 বিটের ASCII কোড উদ্ভাবন করেন। কয় বিট? 7 বিট, যার বাম দিকে 3 বিট এবং বাম দিকে আমরা আবার স্লাইড, আমাদের টেকনিক্যাল একটু প্রবলেম হয়েছে, আমরা আমাদের পড়া থেকে আসি। টেকনিক্যাল সরি, আমি দুঃখ প্রকাশ করছি। আমি আবার পড়ায় ফেরত আসছি। আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ইন্টারনেটগত একটু প্রবলেম হয়েছে, তোমরা দেখতে পাচ্ছিলে। আমরা দুঃখ প্রকাশ করছি, টেকনিক্যাল প্রবলেম। তোমরা দেখতে পাচ্ছ ASCII কোডের আলোচনা। তো রবার্ট বিমান 1965 সালে 7 বিটে ASCII কোড উদ্ভাবন করে, যার বাম দিকে 3টি বিট থাকে এবং ডান দিকে 4টা বিট। তাহলে বাম দিকে কয়টা থাকবে? 3টা, ডান দিকে 4টা। তাহলে 4 আর 3 7 গেল। তাহলে 8 নম্বর বিটকে কিন্তু আমাদের থেকেই গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 বিটের সংখ্যাসূচক বিট হিসেবে ধরা হয়। এই কোডের মাধ্যমে 2 এর পাওয়ার 7 বা 128টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। তো এখানে 128টি মোট অদ্বিতীয় চিহ্ন। যেমন আমরা এখানে একটা সংখ্যা লিখছি, একটা 7 বিটের ASCII কোড, এর বাম দিকে 3 বিট 100 এবং ডান বিটের 4 বিট হচ্ছে 0001 সংখ্যা বিট, সংখ্যাসূচক বিট। আমরা আবারও করছি, যেমন এখানে রয়েছে 7টি, 7টির মধ্যে বাম দিকে হলো 3টি আর ডান দিকে হলো 4টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের শ্রেণীপাঠে আবার চলে যাই। টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের যে সমস্যাটা হয়েছিল সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমাদের স্লাইডটা আবার আমরা রেডি করি। আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জের সংক্ষিপ্ত রূপ হলো ASCII। রবার্ট বিমার 1965 সালে এই 7 বিটের ASCII কোড উদ্ভাবন করেন। আমরা এটা পড়েছিলাম, আমরা পরবর্তী পড়ায়
চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ASCII কোডের আরো একটি বিষয় এখানে রয়েছে। ASCII 7 বিট কোডের নামেও একটি প্যারিটি বিট যোগ করে। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে প্যারিটি বিট কাকে বলে। এটা কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে, আমরা খেয়াল রাখবো প্যারিটি বিটটা কি। যে ASCII কোডের মোট চিহ্ন সংখ্যা কত? 4টি এবং 3টি। 4টি এবং 3টি। তাহলে কটা গেল? 4 আর 3 7। তাহলে 8 নম্বর যে বিটটি সেটা কিন্তু আমাদের পড়ে থাকবে। 8 নম্বর বিটটি হলো আমাদের প্যারিটি বিট। প্যারিটি বিট যোগ করে ASCII কে 8 বিটে রূপান্তর করা যায়, যা ASCII 8 নামে পরিচিত। এই কোডের মাধ্যমে 2 এর উপর পাওয়ার 8 256টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। তোমরা দেখতে পাচ্ছ মাইক্রো কম্পিউটারের কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদির মধ্যে আলফানিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ASCII কোড ব্যবহার করা হয়। আমরা দেখছি যে ASCII কোড কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। মাইক্রো কম্পিউটারের কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদির মধ্যে আলফানিউমেরিক কোডের ডেটা আদান প্রদান করার জন্য আমাদের এই কোডটা ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা দেখছি প্যারিটি বিট কাকে বলে, এটা কিন্তু পরীক্ষায় আসে। তোমরা একটু খেয়াল করো, একটু জেনে নিবা যে ASCII কোডের বিটের সংখ্যা 7, কিন্তু আমরা জানি 8 বিটে 1 বাইট। 8 নম্বর বিট যুক্ত করার জন্য অতিরিক্ত যে সংখ্যাটি বা বিটটি প্রয়োজন হয়, এটি হলো প্যারিটি বিট। তাহলে ডান দিকে হলো আমাদের থাকবে 4টি, মাঝে থাকবে হলো 3টি, 4 আর 3 7, আর সবার বাম পাশে যে সংখ্যাটি থাকবে সেটা হলো আমাদের প্যারিটি বিট। শিক্ষার্থীবৃন্দ, আমরা নিজে আমরা দেখতে পাচ্ছি যে প্যারিটি বিট কোন কোন ক্ষেত্রে আমাদের ASCII কোড কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আবার একটু উল্লেখ করছি, কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদির মধ্যে আলফানিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ASCII কোড ব্যবহার হয়ে থাকে। এবার আমরা আবার দেখব EBCDIC, সংক্ষেপে EBCD কোডও আমরা উল্লেখ করে থাকি, নাম ধরে ডেকে থাকি। তা আমাদের এটা একটা বড় সংক্ষিপ্ত রূপ, বড়টা এক্সটেন্ডেড বর্ধিত রূপ, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। আমি আবার বলছি, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড বা EBCD কোড নামে পরিচিত। এই কোডে 0 থেকে 9 সংখ্যার জন্য 4টি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 1 1 1 1 1। এ থেকে জেড বর্ণের জন্য আমরা এইগুলো, এ থেকে জেড বর্ণের জন্য 0 1 1 1 1 0 1 এইগুলো একটা সিরিয়াল রয়েছে, এবং বিশেষ চিহ্নের জন্য 0 0 1 0 1 0 1 0 0 1 1 1 1 1 0 0 জোন বিট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এর একটা ধারাবাহিক টালি ব্যবহারের মতো একটি সিরিয়াল রয়েছে, সেই অনুসারে এ থেকে জেড পর্যন্ত ব্যবহার হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, IBM মেইন ফ্রেম ও মিনি কম্পিউটারে EBCD ব্যবহৃত হয়। আমরা জানি IBM বিশ্বের সবচেয়ে নামকরা একটি কম্পিউটার কোম্পানি। এরা সফটওয়্যার সহ হার্ডওয়্যারের বিভিন্ন কাজকর্ম করে থাকে, খুবই বিশ্বের নামকরা একটি প্রতিষ্ঠান। এবং IBM মেইন ফ্রেম এবং মিনি কম্পিউটার, আমরা জানি কম্পিউটার যে শ্রেণীবিভাগ রয়েছে, সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, পিসি, ল্যাপটপ ইত্যাদি শ্রেণীর যে শ্রেণীবিভাগ রয়েছে, এর মধ্যে IBM মেইন ফ্রেম এবং মিনি কম্পিউটার এটা ওরা EBCD কোড ব্যবহার করে ওরা ব্যবহার করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার পরবর্তীতে চলে যাই ইউনিকোড। আমরা জানি সারা বিশ্বের যত ভাষা আছে, প্রায় সমস্ত ভাষা, সারা বিশ্বের প্রায় সমস্ত ভাষা যে কোডের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে বাইনারিতে, যে কোডিং এর মাধ্যমে, সেটাই হলো আমাদের ইউনিকোড। 1991 সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশন, আমাদের দুটো কোম্পানি দেখছি, এর একদল প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড আবিষ্কার করেন। ইউনিকোড আবিষ্কার করেন কত সালে? 1991 সালে। কারা আবিষ্কার করে? অ্যাপল কম্পিউটার কর্পোরেশন আর জেরক্স কর্পোরেশন, দুই দল। বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য এই কোড ব্যবহৃত। আমরা পূর্বেই উল্লেখ করেছি যে বিশ্বের প্রায় সমস্ত ভাষা, বিশ্বের প্রায় সমস্ত ভাষাই আমাদের এই কোডের মধ্যে ব্যবহার করে থাকে। এটি মূলত 2 বাইট বা 16 বিটের কোড। 2 বাইট বা 16 বিটের কোড। আমরা জানি 1 বিটে 8 বিটে 1 বাইট, তো 16টা হলে তো 2 বাইট হবে, এটা স্বাভাবিক। এই কোডের মাধ্যমে 2 এর পাওয়ার 16 অর্থাৎ 65,536। 2 এর পাওয়ার যদি 16 করি, তোমরা ক্যালকুলেটর সেভে দেখতে পারো যে 65,536টি অদ্বিতীয় চিহ্ন নির্দিষ্ট করা যায়। এই জন্য এটা ভাষায় সবচেয়ে বেশি বহুলভাবে ব্যবহৃত হয় এবং সহজবোধ্য হয়, বিধায় এটা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে সকল অপারেটিং সিস্টেম ইউনিকোডে সাপোর্ট করে।
আমরা নিচে পূর্বে উল্লেখ করেছি। বর্তমানে যতগুলো আমাদের এই পদ্ধতিগুলো রয়েছে প্রচলিত আছে সমস্তগুলো আমাদের ইউনিকোডে ব্যবহৃত হচ্ছে। আমরা আবারও দেখছি 1991 সালে আপেল কোম্পানি, জেরক্স কোম্পানি ইউনিকোড আবিষ্কার করেন। এই কোডের 16 বিটের হয়ে থাকে, অর্থাৎ 2 বাইট। আর 2 এর পর 16, তাহলে 65,536টি অদ্বিতীয় চিহ্ন। একটার সঙ্গে আরেকটা কোনোভাবেই মিলবে না, এটাইকে আমাদের বলা হয় অদ্বিতীয় চিহ্ন। বর্তমানে সকল অপারেটিং সিস্টেম ইউনিকোডে সাপোর্ট করে, সেটা আমরা পূর্বে উল্লেখ করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোড বিষয়ে আগে আলোচনা করছিলাম রাজবাড়ী সরকারি কলেজের আইসিটি বিভাগ থেকে। এবার দেখছি ইউনিকোডের সুবিধা এবং অসুবিধা। আমরা সুবিধা এবং অসুবিধা, প্রথমে ইউনিকোডের সুবিধাগুলো দেখব ধারাবাহিকভাবে। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবে, কারণ সকল ক্ষেত্রে আমরা সমস্ত বিষয়গুলো উপস্থাপন একবারে করতে পারেন যেটা পাঠ্য বইতে থাকে। আমরা এখানে আলোচনায় আনবো যতটুকু সম্ভব হচ্ছে। আমরা দেখি ইউনিকোডের 2 বাইট বা 16 বিটের কোড হয়। আমরা পূর্বেই বলেছি 2 এর উপর 16 35,536। কয়টা? 35,536। এটা মনে রাখবে, এটা আমাদের বিভিন্ন এমসিকিউ এর যে পরীক্ষাগুলো এগুলোতে আসে। এই কোডের সাহায্যে বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডে অন্তর্ভুক্ত করা সহজ হয়। তাহলে আমাদের যে কোডগুলো রয়েছে, কোডের যে ব্যবহার রয়েছে, সেটা আমরা কিসের মাধ্যমে সম্পন্ন করব? ইউনিকোডের মাধ্যমে। ইউনিকোডের মাধ্যমে কি কোড হয়? ভাষার কোড বলা হয়। ইউনিকোডকে আবার ভাষা কোডও অনেকে বলে থাকে, ভাষা কোডকে ইউনিকোড বলা হয়। ইউনিকোড আস্কি কোডের সাথে কম্প্যাটিবল। কম্প্যাটিবল মানে কাছাকাছি, অর্থাৎ ইউনিকোডের 256 নিকোড আস্কি কোডের 256 নিকোডের অনুরূপ। অর্থাৎ আস্কি কোডের যে 200 সর্বোচ্চ আমাদের কোডগুলো রয়েছে, সেই কোডগুলো আমাদের এই ইউনিকোডের মধ্যে ব্যবহৃত হয়, অর্থাৎ একই জিনিস সমপর্যায়ে ব্যবহৃত হয়। ইউনিকোডের আবার কিছু অসুবিধাও রয়েছে। ইউনিকোডের অসুবিধাগুলো কি? ইউনিকোড মূলত 2 বাইট বা 16 বিটের কোড হয়। আস্কি কোডের তুলনায় অধিক মেমোরির প্রয়োজন হয়। আমরা আগেই জানি যে যে সমস্ত কম্পিউটারগুলোর মেমোরি গুলো বেশি, অর্থাৎ অনেক জায়গা থাকে, সেখানে শুধুমাত্র এটা ব্যবহার করা। সংক্ষিপ্ত পরিসর বা ছোট আকারের যে ডিভাইস গুলো রয়েছে, সেখানে কিন্তু ব্যবহার করা আমাদের জন্য এটা কষ্ট হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের একাদশ শ্রেণীর শ্রেণীপাঠ আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা কোড নিয়ে আলোচনা করলাম, দেখলাম কোড কাকে বলে, কোডের শ্রেণী বিভাগ রয়েছে, কোডের কিছু কোডের বৈশিষ্ট্য আমরা আলোচনা করার সুযোগ আছে, সুবিধা অসুবিধা করছি। তোমরা বাড়িতে তোমাদের যে পাঠ্য বই রয়েছে, সে পাঠ্য বই থেকে বেশি বেশি করে অধ্যয়ন করবে, যাতে আমাদের তোমরা একটু বুঝতে সুবিধা হয়। আমাদের এই ক্লাসগুলো তোমাদের রাজবাড়ী সরকারি কলেজের যে ইউআরএল রয়েছে, অর্থাৎ ওখানে যে আমাদের সরকারি কলেজের ফেসবুক পেজ বা যে পেজগুলো রয়েছে, সেই পেজগুলোতে তোমরা পাবা। পারলে তোমরা ডাউনলোড করে নিয়ে যদি নিজের বইয়ের সঙ্গে একটু মেলায় পড়তে চাও, তাহলে তোমাদের সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাস্থ্যবিধি মেনে চলো আর বাড়িতে প্রচুর পরিশ্রম করবে, কারণ এটার বিকল্প তো নাই। বিকল্প যদি হয় আমরা সরাসরি পাঠ্যতে ক্লাসরুমে পাঠ নেব। আশা করছি আমাদের এই ক্লাস থেকে উপকার পাবা। পরবর্তীতে অন্য একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা মোবাইল নম্বর রয়েছে 01715 এটা যদি ফোন দাও, কেউ ফোন দিয়ে থাকে, আমরা হয়তো বড় আকারে আনসার দিতে পারি না, তবুও সংক্ষিপ্ত আকারে আনসার দেওয়ার আমরা চেষ্টা করবো। আশা করছি এখান থেকে ক্ষুদ্র আকারে হলেও তোমরা কিছু না কিছু বুঝতে পারবা। সর্বশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।